বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন এবং রাজনীতিতে একটি নতুন চমক সৃষ্টি হয়েছে। বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন এবং রাজনীতিতে কি চমক সৃষ্টি হয়েছে চলুন আমরা দেখে আসি। বিএনপির চেয়ারপারসন গতকাল তিনি দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে একটি রাজনীতিতে নতুন চমক সৃষ্টি করেছেন। এখানে বলা হয়েছে, এমন প্রেক্ষাপটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই তিনি রাজনীতিতে একটি নতুন চমক সৃষ্টি করেছেন। এখানে বলা হয়েছে, বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান সম্প্রতি অনলাইন টকশোতে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব এবং রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তিনি মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন এটি চলুন আমরা দেখে আসি। তিনি বলেন যে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আর দেশমাতা খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি। তিনি এই ধরনের একটি স্পষ্ট মন্তব্য করেছেন। তিনি আরো বলেন যে বেগম জিয়া দেশে ফেরার প্রভাব নিয়ে উপস্থাপক প্রশ্ন করলে তিনি বলেন, বেগম জিয়া দেশে ফেরাকে নিয়ে স্বাভাবিক বলে উল্লেখ করেছেন তিনি, যে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এটাই স্বাভাবিক। তিনি যে বিদেশে গিয়েছিলেন একটি কারণে, সেটা হলো তার চিকিৎসার কারণে। এখানে দেশে ফেরা নিয়ে কোনো বিভ্রান্তি নেই বলে তিনি উল্লেখ করেছেন। ফিরে আসা তো স্বাভাবিক, উনি তো গিয়েছিলেন চিকিৎসার জন্য। এদেশে ফিরে মানেই রাজনীতির হাল ধরার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানিয়েছেন। তিনি ফেরা মানেই রাজনীতিতে একটি নতুন করে হাল ধরা, এবং তিনি যে সুস্থ হয়ে ফিরেছেন এটা অনেকভাবে প্রমাণিত হয়েছে। তিনি নিজে হেঁটে তার বাসভবন ফিরোজাতে তিনি প্রবেশ করেছেন। এতে বোঝা যায় তার শারীরিক যে অবস্থা অনেক উন্নতি হয়েছে এবং তিনি রাজনীতিতে হাল ধরার প্রস্তুতি অবশ্যই নিতে পারেন। বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাদের হাতে যাবে এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন, দেশমাতা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, এরপরে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, তাতে রাষ্ট্রপতি হবেন আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এখানে তো কোনো জটিল অঙ্ক নেই, এটা রকেট সায়েন্স না বলে তিনি উল্লেখ করেছেন। এবং তিনি আরো বলেন যে দেশমাতা খালেদা জিয়া বিদেশে গিয়েছিলেন, অনেকে অনেক কষ্টের বিনিময়ে অনেক আঘাত এবং প্রতিঘাত পার করে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে 2-3 বার তো প্রায় মারাই যাচ্ছিলেন বলে তিনি উল্লেখ করেন। বিদেশে চিকিৎসকের দ্বারা চিকিৎসা করা হয়েছে এবং শেখ হাসিনা তার চূড়ান্ততম প্রতিহিংসা কাকে বলে তিনি কত প্রকার সেটি বুঝিয়ে দিয়েছেন এই দেশমাতা খালেদা জিয়ার উপরে। তিনি আরো বলেন, আমি শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা করেছি, নিজের দলের অস্তিত্ব বিসর্জন দিয়ে হলেও দেখা করে অনুরোধ করেছিলাম যে তার সঙ্গে লাস্ট কথা হয়েছিল 13ই জুলাই। তখন বলেছিলাম, আপনি আর কত প্রতিশোধ নেবেন, এবার ছেড়ে দিন। উনি শেখ হাসিনা শুনলেন না আমার কথা। তার ভাষায় খালেদা জিয়ার উপর যে অবিচার এবং নির্মমতা হয়েছে সেটা তার ভাষায় প্রকাশ করা যায় না। শেখ হাসিনা এটা করা উচিত হয়নি, তিনি কাজের মাসুল দিচ্ছেন বলেও জানা গেছে। তিনি বলেন, মানুষ 1000টা মার্ডার করলে ফাঁসি হয়, একটা মার্ডার করলেও ফাঁসি হয়। অপরাধ বেশি করা লাগে না। শেখ হাসিনা যে অপরাধ করেছে তার পরিণতি তাকে পেতে হবে বলেও তিনি স্পষ্ট করেছেন। আখতারুজ্জামান আরো বলেন, খালেদা জিয়া শারীরিক অবস্থা এমন অনেকটাই ভালো এখন। তিনি আজকে মাশাআল্লাহ দেখলাম স্বাস্থ্য শরীর ভালো। আপা দেশের হাল ধরার চেষ্টা অবশ্যই করবেন বলেও তিনি জানিয়েছেন। এবং দেশের সকল মানুষেরই ইচ্ছা যে বেগম খালেদা জিয়া আবার পূর্ণ সুস্থতা নিয়ে দেশের রাজনীতি বিএনপির হাল ধরবেন,
এটি সবার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।